ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এই সুজির টিফিন রেসিপিটা আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন। তো বানিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনে বলুন কিংবা অফিসের টিফিনে বলুন দিতে পারেন। তো দেখুন এতটা সুন্দর হয় যে টিফিন পুরো ফাঁকা হয়ে যাবে। তো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। একবার তৈরি করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, সুজির টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি দেখুন হাফ বাটি এখানে সুজি নিয়ে নিলাম। সুজির একটা আমি ডো তৈরি করে নেব। সুজির ডোটা তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি কড়াতে সাদা তেল দিয়ে দিলাম অল্প করে, হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। তো জিরেটা একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, জিরেটা আমার ভাজা হয়ে গেছে। যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম হাফ বাটি, এখানে আমি দেখুন এক বাটি মতো জল দিয়ে দেব। জলটা দেখুন গরম হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প হাফ বাটি সুজিটাকে দেবো আর মেশাবো। দেখুন সুজিটাকে আমি ভালো করে একটু ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সুজির ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে হয়ে গেছে। তো বন্ধুরা, আমি অফ ক্যামেরায় এতে লবণ দিয়ে দিয়েছিলাম, তো আপনারা লবণ এতে দিয়ে দেবেন। তো এইবারে আমি নামিয়ে নেব। সুজির ডোটা ততক্ষণে ঠান্ডা হোক একটু হালকা। এইবারে আমি টিফিনের পুরটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। তো এই আলু সিদ্ধ দিয়েই আমি টিফিনের পুরটা বানিয়ে নেব। তো এই আলুটাকে আমি হাতে করে একটু ম্যাশ করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। চলুন তাহলে পুরটা আমি তৈরি করে নিই। দেখুন পুরটা তৈরি করার জন্য প্রথমে আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি পুরটা সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে বানালে টেস্টটা খুব সুন্দর হয়। প্রথমে দেখুন এক চামচ আমি আদা কুচি দিয়ে দিলাম। আদাটাকে একটু ভেজে নেব। আদাটা দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজটাকেও আমি হালকা করে ভেজে নেব। এতেই আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নেব। খুব খড়ো করে ভাজবো না, হালকা করে ভাজবো। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে। এইবারে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দেব। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এইবারে আমি পুরটা একটু ভাজা ভাজা করে নেব। এইবারে দেখুন এতে আমি এক চামচ মতো ম্যাগির মশলা দিয়ে দিলাম। হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলাম স্বাদ আসার জন্য, স্বাদটা খুব ভালো আসবে। এইবারে দেখুন শেষে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। এইবারে টমেটোমের সস দিয়ে দিলাম। এই টমেটোমের সসটা দিলে খুব সুন্দর মুখরোচক খেতে হয়। তো এবারে আমি একটু নাড়চাড় করে নামিয়ে নেব। দেখুন এখানে আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি পুরটা নামিয়ে নেব। এইবারে দেখুন সুজিটাকে মেখে নেব। তো দেখুন ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। তো এবারে সুজিটাকে ভালো করে একটু মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজিটা বেশ ভালো করে মেখে নিলাম। এইবারে দেখুন এই সুজিটা থেকে আমি বড় বড় আকারে লেচি কেটে নেব। তো দেখুন একটু বড় সাইজের লেচি কেটে নেব। তো এইরকম ঠিক। তো দেখুন এখানে আমার 3টে লেচি হলো। লেচিগুলোকে একটু গোল করে নেব হাতে করে। বন্ধুরা, এখানে আমি 3টে লেচি গোল করে নিলাম। তো চলুন তাহলে এইবারে আমি টিফিনগুলো তৈরি করে নিই। এইবারে দেখুন প্রথমে আমি বেলে নেব। তার জন্য এখানে আমি বেলুন চাকতি নিয়ে নিলাম আর একটু তেল মাখিয়ে দেব। দেখুন একটু বেলুন চাকতিতে তেল মাখিয়ে নিলাম ভালো করে। এইবারে দেখুন একটা লেচি নিলাম, নিয়ে বড় করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি রুটির আকারে গোল করে বেলে নিলাম। আর এখানে দেখুন আমি একটা ছুরি নিলাম। এই ছুরিটা করে আমি চৌকো করে ঠিক কেটে নেব। তো দেখুন সমানভাবে দু সাইডটা আমি চৌকো করে কেটে নেব। দেখুন দু সাইডটা আমি বাদ দিয়ে দেব। এইগুলো আমার কাজে লেগে যাবে, কিছু বাদ যাবে না। তো
তো দেখুন এখানে আমি চৌকো করে কেটে নিলাম। এবারে আমি এইগুলো 4টে পিস করব, মানে 4 চৌকো 4টে পিস করে নেব। তো দেখুন মাঝখান বরাবর কাটলাম, এরকম আড়ে আড়ে কাটলাম। দেখুন বন্ধুরা চৌকো সাইজের আমি 4টে পিস করে নিলাম। এইবারে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি মাঝখান বরাবর একটু করে দিয়ে দেব। তো দেখুন 4টেরই আমি মাঝখান বরাবর দিয়ে দেব। এইবারে দেখুন আমি কিভাবে মুড়ে নিচ্ছি। দেখুন এই দিকের কোণটা, ঠিক এই কোণটা নিলাম, নিয়ে এইরকম মুড়ে দেব। আবারও আমি এই দিকের কোণটা আর এই সাইডের কোণটা নেব। তো দেখুন এইভাবে ঠিক মুড়ে নেব। তো আমার হাতের দিকে লক্ষ্য করে দেখুন, আমি ঠিক বোঝাতে পারছি না। দেখুন এই সাইডগুলো আমি এরকম একটু মুড়ে দেব। তো দেখুন এখানে আমার একটা টিফিন তৈরি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো টিফিন তৈরি করে নেব। তো দেখুন এখানে আমার একটা হয়ে গেল। দেখুন বন্ধুরা এখানে আমার সবকটা টিফিন তৈরি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগছে। তো এইবারে আমি একটা ময়দার গোলা তৈরি করে নেব। তো চলুন, দেখুন আমি 4 চামচ মতো ময়দা নিয়ে নেব। তো ময়দা গোলাটা তৈরি করে নেব। 1 চামচ মতো তিল দিয়ে দিলাম, সাদা তিল। অল্প পরিমাণে একটু কালো জিরে দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো বন্ধুরা এইবারে আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ময়দার গোলা তৈরি করে নেব। তো বন্ধুরা মুখে ভয়েস দিতে হচ্ছে, পাশেই পূজা আছে, গান বাজছে, কপিরাইটের জন্য মুখে ভয়েস দিলাম। তো দেখুন আমি ঠিক গোলাটা ঠিক এইরকম রেখেছি, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। তো চলুন তাহলে এবার আমি ভেজে নিই। তো বন্ধুরা টিফিনগুলো ভাজার জন্য দেখুন এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম কড়াতে। বন্ধুরা তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে দেখুন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এই ব্যাটারটায় আমি টিফিনগুলো একটা করে ডোবাবো আর তেলে ছাড়বো। দেখুন একটা টিফিন দিয়ে দিলাম ময়দার গোলাতে। তো এইভাবে আমি ডুবিয়ে নেব। তো দেখুন এবারে আমি তেলেতে দিয়ে দিলাম। এইভাবে প্রথমে আমি 3টেই দিলাম। দেখুন বন্ধুরা আস্তে আস্তে জ্বালানি দিয়ে টিফিনগুলোকে ভাজতে হবে, তা নাহলে ভিতর থেকে মুচমুচে ভাবটা হবে না। তো দেখুন আর পিঠটা আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা আমি হালকা লাল লাল করে ভেজে নিলাম। তো হয়ে গেছে আমার ভাজা টিফিনগুলো, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সব এক এক করে টিফিনগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার এখানে সব কটা টিফিন ভাজা হয়ে গেছে। তো কতটা সুন্দর লাগছে দেখুন টিফিনগুলো, তো পুরো মুচমুচে। তো দেখুন এইবার আমি থাম্বনেলের জন্য একটু সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা থাম্বনেলের জন্য আমি একটু সাজিয়ে নেব। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এইগুলো যদি বাচ্চাদের টিফিনে দেন তো ওরা খুবই মজা করে খাবে, তো খুবই পছন্দ করবে এই টিফিনগুলো। তো কতটা সুন্দর লাগছে দেখুন, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। বন্ধুরা সাজিয়ে নিলাম, তো কতটা সুন্দর লাগছে। এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করবেন, দেখবেন খুবই সুন্দর খেতে হয়। আপনারা একবার হলেও এইভাবে তৈরি করবেন, দেখুন কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা সুজি দিয়ে টিফিন রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টির রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে।
ধন্যবাদ।